জর্দা পোলাও আমরা সবাই ভালোবাসি। এটা যদি আমি সহজ উপায়ে রান্না করতে পারি তো সবাই হাত চেটেপুটে খাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। আর পারফেক্ট ঝরঝরে এই রেসিপিটা বানানোর জন্য আমি সুন্দর করে সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্য আপনারা সবাই পারবেন যে পারফেক্ট ঝরঝরেভাবে এই রেসিপিটা তৈরি করে আমি দেখাবো। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আমি পিরিজপুর থেকে নাজমা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই চলে গেলাম আজকে মেন প্রসেসিংয়ে। চালটা ভালো করে ধুই, এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি, ধুয়ে আমি ভালো করে ঝরিয়ে রাখবো। এবার চলে গেলাম আমি রান্নার প্রসেসিংয়ে। প্রথমে একটা কড়াইতে আমি পানি দিয়ে নিলাম আমার পরিমাণ মতো। অবশ্যই আপনারা চালটা দেখে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম অরেঞ্জ কালার রং, একটা পারফেক্ট একটা কালার আসার জন্য। জর্দাতে অবশ্যই রংটা দরকার। এবার চালগুলো দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব। তা আপনারা অবশ্যই একটু টিপসটা ফলো করবেন, দেখে নেবেন, তাহলে আপনাদের আর ভুল হবে না, আর ঝরঝরে পারফেক্টভাবে আপনারা রান্না করতে পারবেন। তা দেখেন সুন্দর বলক আসছে। আমি হাত দিয়ে টিপে দেখে নেব যে ভিতরে দানা দানা আছে কি না। তা আমি হাত দিয়ে টিপে দেখে নিলাম ভিতরে দানা দানা আছে, অতএব আমার এটা হয়ে গেছে। আমি এটা তুলে ফ্যান ঝরিয়ে নেব। এবার চিনি দিয়ে নিলাম আর এখানে দিলাম কমলা লেবুর রস। আপনারা এখানে মালটার রসও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু পানি। তারপর আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে একটু ঘি দিয়ে নেব। অবশ্য ঘিটা এখানে কিন্তু খুবই প্রয়োজন। ঘি ছাড়া কিন্তু পারফেক্টভাবে ঝরঝরে কিন্তু এই রেসিপিটা হবে না, জর্দা পোলাওটা। যার জন্য একটু ঘির পরিমাণটা একটু বেশিই দেবেন। ঘিটা দিলে ঝরঝরে এবং সুন্দর খেতে একটা অসাধারণ একটা ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব আর দেখব একটা সুন্দর একটা কালারের জন্য অপেক্ষা করবে। এবার দেখবো একটা আসানো হয়ে গেছে। তারপর আমি এই ভাতগুলো দিয়ে দেব, দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু জাল দিয়ে নাড়তে হবে। এখানে বেশি জাল দেওয়া যাবে না, আস্তে আস্তেই জাল দিয়ে আমি নেড়ে নেব। তা দেখেন আপনারা কিন্তু অবশ্যই যে আপনাদের যে চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ধীরে ধীরেই রান্না করতে হবে। আমরা যদি ধৈর্য সহকারে রান্না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু রান্নাটাও সুন্দর হয়, পারফেক্ট। আমরা সবাই জানি ধৈর্য করলে ধৈর্যের ফল ভালো হয়, এখানে কখনো খারাপ হয় না। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, তাই রান্নার ক্ষেত্রেও তাই। তা আস্তে আস্তে রান্না করে নেব ঢাকনা দিয়ে। আপনারা অবশ্যই এটাকে মনোযোগ সহকারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করবেন। এই রান্নাটা ছেড়ে আপনি যাবেন না। দেখেন চুলার আঁচটা খুবই কিন্তু লোতে আছে, কারণ এখানে বেশি জাল দেওয়া সম্ভব না। আমি এখন পোলার মতো করি আবার এটাকে কিন্তু রান্না করে নেব। তা আপনারা অবশ্যই এটাকে সুন্দরভাবে রান্না করবেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। দেখেন কতটা সুন্দর আসছে, এখনও কিন্তু পানি আছে। তা আমি আর একটু পানি টানিয়ে নেব। তাই যারা এখন পর্যন্ত নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি ঘি দিয়ে নিলাম আর এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি দিয়ে এবার নাড়িয়ে নেব। কাঠবাদামটা আর পেস্তা বাদামটা পরে দিলেই ভালো হয়। আর কিশমিশ, তা আপনারা ইচ্ছে করলে কিশমিশটা একটু তেলেও ভাজা দিয়ে দিতে পারেন। তা আমি মনে করি এখানে এভাবে দিলেই ভালো লাগে। তো এটা আপনার পরিমাণ মতো দেবেন। তো এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আপনি যে বাদাম ইচ্ছে তাই দিতে পারেন, এটা অপশনাল, এটা আপনার জন্য। তা দেখেন আমি কিন্তু পোলাওটাকে আস্তে আস্তে লাড়াচাড়া করতে আসি, অনেকটা সুন্দর আসছে আর ঝুরঝুরে আসছে। ঘিটা কিন্তু আমি একটু দিছি, বলতে ভুলে গেছিলাম। তাই ঘিটে দেওয়ার পরে কিন্তু দেখেন ভাতটা কিন্তু আরও ঝুরঝুরে আসছে। আর হবার সময় যদি ঘিটে দেন তাহলে অবশ্যই সুন্দর আসবে। পরিবেশনা করে নিলাম মিষ্টি দিয়ে, ছোটো ছোটো মিষ্টি দিয়ে সাজিয়ে নিলাম। তা কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার ছেলে ভিডিওটা করে দিছে, তার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।